আজকের ডিসকাশনটা হবে টেন্স নিয়ে। টেন্স হচ্ছে আমরা বলবো গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বিকজ আমরা যখনই কোনো সেন্টেন্স কারেকশন হয়ে থাকুক, অ্যাপ্রোপ্রিয়েট আমরা ওয়ার্ড খোঁজার চেষ্টা করে থাকি না কেন, প্রত্যেকটা গ্রামাটিক্যাল যে আইটেমগুলো থাকে তার মধ্যে টেন্সের নলেজ সবচেয়ে বেশি স্ট্রং থাকা দরকার। আমরা যদি টেন্সের স্ট্রাকচারগুলো না জেনে থাকি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে দেখা যাবে যে উই উইল বি লুজিং মার্কস ফর রিয়েলি স্মল মিস্টেক্স। টেন্স বলতে আমরা যদি বাংলায় বলে থাকি সেটা হচ্ছে কাল, আর টেন্সে আমরা হচ্ছে তিনটা সময়কে নির্ধারণ করে থাকি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। সো এই তিনটা টাইমিং উপর ভেদ করে আমাদের যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের সাথে মিনিংটাকে অ্যালাইন রেখে ভার্বটা চেঞ্জ করে দিতে হবে। যে টেন্সে হয়ে থাকবে সেই টেন্সের জন্যই আমরা হচ্ছে ভার্বটাকে চেঞ্জ করব, এবং টেন্সের মধ্যেও আমরা এক একটা প্রকারভেদ আছে যখন যে কালটা নিয়ে আমরা কথা বলে থাকবো। সাপোজ আমরা যদি দেখে থাকি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তার মধ্যে প্রত্যেকটার আন্ডারে 4টা করে ক্যাটাগরি আছে, যেটা আমরা দেখতে পারবো সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, which means present simple tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense. Same goes for other two. আমরা যদি বলে থাকি future simple tense, future continuous tense, future perfect tense, future perfect continuous tense. সো প্রত্যেকটা টেন্সের আন্ডারে আমরা হচ্ছে ক্যাটাগরাইজ করছি, বাট আজকে আমরা চেষ্টা করব এই কোর্সে একটু ডিফারেন্টভাবে দেখতে। আমরা যখন হচ্ছে গ্রামার নিয়ে কথা বলি বা আমরা ছোটোবেলা থেকে যখন হাই স্কুলে পড়ে আসছি, তখন দেখা গিয়েছে যে আমরা সবসময় প্রেজেন্ট টেন্সের আন্ডারে 4টা ক্যাটাগরি দেখে দেন আমরা স্ট্রাকচারগুলো মেমোরাইজ করার চেষ্টা করেছি। আজকে আমরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা এই 4টা যে ক্যাটাগরি আছে সেটাকে আমরা ফার্স্টে মাথায় রেখে দেখব যে স্ট্যান্ডার্ড কি আমরা ফরম্যাটটা ইউজ করে থাকি, এরপর সময় বেঁধে আমরা ভার্বটাকে চেঞ্জ করতে থাকবো। সো আমরা বেশি লেন্দি না করে লেটস টেক আ লুক অ্যাট ইট। আমরা কীভাবে এই স্ট্রাকচারগুলো খুব ইজিলি মাথায় রাখতে পারবো যদি এই 4টার আমরা টেন্সের যে ফরম্যাটটা আছে সেটা যদি মাথায় রাখতে পারি, অ্যান্ড উই ক্যান জাস্ট প্লাগ অ্যান্ড প্লে উইথ এনি কাইন্ড অফ টেন্সেস আউট হিয়ার। সো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সিম্পল। সিম্পল যখন আমরা দেখছি তখন সবসময় মাথায় রাখতে হবে যে ভার্ব, আমরা একটা সেন্টেন্সে কি স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? সো যখন সিম্পল টেন্স হবে তখন সবসময় মাথায় রাখতে হবে যে ভার্বের হচ্ছে আমরা সিম্পল ফর্মটা ইউজ করব। সিম্পল ফর্মটা মানে কি? সিম্পল ফর্ম মানে হচ্ছে সময় ভেদে এখানে চেঞ্জ হতে থাকবে। সো কিভাবে হচ্ছে প্রেজেন্ট টেন্স যখন হবে তখন আমরা ভার্বটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট ফর্মে রাখবো। সো যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ওইটা সিঙ্গুলার ফর্ম্যাটে ভার্ব হবে, যদি প্লুরাল হয়ে থাকে তাহলে প্লুরাল আমরা ফর্মটা দেখব। যেমন এখানে হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সাপোজ she goes to school, they go to school. সো তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের যে ফরম্যাটটা আছে সিম্পল ফরম্যাটে আছে, যখনই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন আমরা গোয়ের সাথে ইএস অ্যাড করে দিচ্ছি। ঠিক সেই কেসটাই হবে যে কোনো কেসে যখন হচ্ছে সাবজেক্টটা সিঙ্গুলার ফরম্যাটে থাকবে, থার্ড পার্সনে থাকলে আমরা এস অথবা ইএস অ্যাড করছি। আবার যখন এটা হচ্ছে প্লুরাল ফরম্যাটে চলে যাচ্ছে তখন আমরা যে সিম্পল ফরম্যাটটা এস বা ইএস অ্যাড করছি না। সো যখনই আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে যাব, সাবজেক্টটাকে প্লেস করব, ভার্বটার সাথে আমরা হচ্ছে সিম্পল প্রেজেন্ট ফরম্যাটটা রাখবো, এরপর বাকিটুকু অবজেক্ট থাকবে। এখন কোয়েশ্চেন হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কখন ইউজ করি? সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করে থাকি যখন কোনো ধরনের হ্যাবিচুয়াল একটা ঘটনা থাকে, যখন কোনো সায়েন্টিফিক ট্রুথ থাকে, কোনো অ্যাকচুয়াল ফ্যাক্ট থাকে, অথবা কোনো রেগুলার একটা সিচুয়েশন থাকে, তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা ইউজ করে থাকবো। অ্যান্ড আমাদেরকে মাথায় রাখতে হবে যে দ্য সিম্পল ফরম্যাট ইজ জাস্ট বেসড অন দ্য সাবজেক্ট। সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে, আর যদি এটা সিঙ্গুলার হয়ে থাকে ভার্বটা সিঙ্গুলার হবে। সেম গোজ ফর পাস্ট টেন্স। আমরা যখন পাস্ট সিম্পলের জন্য যাব, সাবজেক্ট থাকবে, ভার্বটা হচ্ছে সিম্পল পাস্ট ফর্মে থাকবে এবং অবজেক্টটা অ্যাজ ইট ইজ। আমি ঠিক এই জায়গাটাতেই যদি চেঞ্জ করার চেষ্টা করি, দে ওয়েন্ট টু স্কুল। সো আমরা সিম্পলি গোটাকে আমরা সিম্পল পাস্ট ফর্মটা যদি চিন্তা করি তাহলে ওয়েন্ট হবে। শি এর কেসও সেম, শি ওয়েন্ট টু স্কুল। সো আমরা ভার্বটাকে সিম্পল পাস্ট ফর্মে চেঞ্জ করে দিব যখন সিম্পল পাস্ট টেন্স বলি। সিম্পল পাস্ট টেন্স আমরা কখন ইউজ করি? যখনই কোনো ঘটনা একটা নির্দিষ্ট সময় পাস্টে শেষ হয়ে গিয়েছে আর ওই ঘটনার কোনো ইম্প্যাক্ট এখন নাই,
তখন আমরা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স ইউজ করি। সো এটা মাথায় রাখতে হবে যে পাস্ট টেন্সে একটা ঘটনা ঘটে গেলে, শেষ হয়ে গেলে এবং খুব ডেফিনিট থাকলে যে ঠিক আছে ঘটনা ডান, ওটার কোনো ইম্প্যাক্ট এখন ফিউচারে অথবা প্রেজেন্টে নাই, দ্যাটস ওয়েন উই ইউজ সিম্পল পাস্ট টেন্স। লাস্ট হচ্ছে আমরা দেখব ফিউচার। ফিউচারের কেসের জাস্ট সামান্য একটু ডিফারেন্সটা হচ্ছে সাবজেক্টে পরে আমরা হচ্ছে উইল ইউজ করব, তারপর হচ্ছে ভার্বের আমরা অ্যাকচুয়াল ফর্মটা ইউজ করব, অথবা আমরা যেটা বলতে পারি যে ভার্বের কোনো চেঞ্জেস আসবে না। সিম্পল ফর্ম মানে হচ্ছে এটা চেঞ্জ হবে সাবজেক্টের উপর বেস করে, বাট উইলের পরে আমরা যে ভার্বগুলো ইউজ করব সেটা সবসময় হচ্ছে রিয়েল বা অ্যাকচুয়াল ফর্ম্যাটটা থাকবে। তারপর হচ্ছে আমরা অবজেক্টে যাব। সিম্পলি আমরা যদি এখানে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করার চেষ্টা করি তাহলে হচ্ছে দে উইল গো এর অ্যাকচুয়াল ফর্মটা আমরা রেখে দিলাম গো টু স্কুল। সো তাহলে আমরা সাবজেক্টের পরে জাস্ট উইলটা অ্যাড করলাম। যে কোনো সাবজেক্টের পরে উইল অ্যাড হবে যখন আমরা ফিউচার সিম্পল টেন্সটা আমরা ইউজ করছি, এবং তারপরে ভার্বের হচ্ছে আমরা অ্যাকচুয়াল যেটা বেস ফর্ম থাকে, আমরা এটাকে বেস বলে থাকি, সেই বেস ফর্মটা আমরা ইউজ করবো। তারপর অবজেক্ট অ্যাজ ইট ইজ। সো সাবজেক্ট যেরকমই হোক না কেন, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, অথবা হচ্ছে মাল্টিপল, যে ফর্ম্যাটেই হোক না কেন, আমরা শুধুমাত্র উইলটা বসাবো সিম্পল ফিউচার টেন্সে। এইভাবে আমরা সিম্পল টেন্স 3টা কালে হচ্ছে আমরা ইউজ করতে পারবো। জাস্ট টু রিপিট, ভার্বটা সবসময় সিম্পল ফর্মে থাকবে। প্রেজেন্টে কেসে হচ্ছে আমরা এস অথবা ইএস অ্যাড করবো বেসড অন দ্য সাবজেক্ট। পাস্টে পাস্ট সিম্পল ফর্ম থাকবে, আর ফিউচারে আমরা উইল অ্যাড করার পর ভার্বের বেস ফর্মটা বসবে। দ্যাটস হাউ উই কমপ্লিট দ্য সিম্পল টেন্স ফর অল দিস ভার্সনস।